আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল এখন ঘড়িতে বাজে 10টা। আমি আজকে একটা লাউ শাকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এখন আমি হলুদ দিয়ে জন্য লবণ লঙ্কা করে দিয়ে দিলাম। একটু মিক্স করার জন্য একটু পানি দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে দেবো। তারপরে এখন আমি ডাল দিয়ে দিলাম, মসুরের ডাল। এখন আমি এক বাটি পানি দিয়ে দেবো ডাল ওটা সেদ্ধ হওয়ার জন্য। এখন একটা ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডাল আলু। দেখো এখানে আমি কিছু রুই মাছের ডিম, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি সবটা রান্না করার জন্য। দেখাতে ভুলে গেছি আমি। এবার আবার ঢেকে দেব। এখনো ডালগুলি সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে, তাই আমি আবার ঢেকে দেব। আর এখানে বাচ্চাদের জন্য কিছু মসুরের ডাল রান্না করে নিচ্ছি। দেখো আলু ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। দেখো একবারে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে ভালোভাবে এটার সাথে মিক্স করে নেব। দেখো আমি শাকটা দিয়ে দিলাম। এখানে লাউ শাক আছে 1 মুঠ, পালং শাকও দিয়ে দিলাম। আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিক্স করে নেব লাউ শাকটার সাথে মশলাটা। এখন আমি এটাকে একটু ঢেকে দেবো। দেখো এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে আবার ঢেকে দেবো। এখানে আমি কিছুটা পালং শাক ভেজে নেব। সবসময় তো আর রান্না করে খেতে ভালো লাগে না, আমি আজকে ভাবলাম একটু ভেজে খাবো। জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে, পেঁয়াজ কুচিয়ে দিয়ে। এখন পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। আমার লাউ শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একটু ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা টাইপের করবো। দেখো লাউ শাকটা মাছের ডিম দিয়ে করেছি, খাওয়ার জন্য একদম রেডি।
আর এখানে দেখো পালং শাকটা কতটা পানি ছেড়েছে। পালং শাকটা একটু ভালোভাবে ভেজে নেব, দেখতে কালারটা কত সুন্দর হবে। শাকটা কমে গিয়েছে তাই আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব শাকটা। পালং শাকটা এইভাবে বেশি করে রসুন, শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে ভাজা করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে, বেশ মজা লাগে। শাকটা ভাজা হয়ে গেছে, দেখো কতটা কমে আসছে, একবার অল্প হয়ে গেছে, আরো কমে যাবে। পালং শাক এমনই হয়, যত জল শুকাবে তেতে কমতে থাকবে। দেখো কতটা কমে গেছে। আমার এটা দে, আমার রাখা তুই বেশি আমার ইয়া কালো ধরো আল্লাহ হাফেজ বলো না, বলো আল্লাহ হাফেজ, আবার বলো আল্লাহ, আবার বলো না আল্লাহ হাফেজ। হাত দাও, হাত দিয়ে দাও।